Ryzen 5 7540U সিরিজ। এটার মধ্যে আপনি 16GB RAM পাবেন, 512GB SSD থাকবে, 8GB শেয়ার গ্রাফিক্স পাবেন, 512MB ডেডিকেটেড গ্রাফিক্স। এটার মধ্যে আপনি 16GB RAM পাবেন, 512GB SSD থাকবে, 4650U সিরিজ। এটাও জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন 14U G6। এটাই আপনি পাবেন 16GB RAM, 256GB SSD, 8GB পাবেন শেয়ার গ্রাফিক্স, 14 ইঞ্চি ডিসপ্লে, ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা দেখেন যে ফেস, ফিঙ্গার, ব্যাকলাইট সবকিছু কিন্তু অ্যাভেলেবেল থাকবে। ব্যাগ পাবেন, আপনি একটা ব্যাগ থাকবে, ব্যাগের সাথে একটা মাউস পাবেন, মাউসের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন। খুবই হালকা, খুবই স্লিম একটা ডিভাইস, X1 কার্বন, Core i5 এর 8 জেনারেশন, 16GB RAM, 512GB SSD। এটা হচ্ছে Lenovo ThinkPad 100E, 4GB RAM, 128GB SSD, 2GB গ্রাফিক্স, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স। এই ল্যাপটপ দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করা যাবে। চার্জ ব্যাকআপ কিন্তু অনেক ভালো পাবেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি তো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার অনেক ভাই ভালো নাই, ল্যাপটপ না বুঝে কিনা ধরা খাইছি আমরা। ল্যাপটপ কি বুঝে কিনবো আমরা? ল্যাপটপ কি বুঝে কিনবেন সেটা যদি হয় তাহলে লোভটা একটু কমাইতে হবে। আচ্ছা আচ্ছা, তো আসেন মূল ভিডিওতে চলে যাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি, আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুরা, তো যে প্রশ্নটা আমার আঙ্কেল করেছিলেন যে একটা ল্যাপটপ আসলে কি দেখে কিনবেন, আপনারা একটু সাথে থাকেন, আমি আপনাদেরকে একটু ব্রিফ করার চেষ্টা করব। তার আগে আরও দুইটা কথা বলি। সেটা হলো, আপনারা হয়তো আমাকে একটু মানে কি বলবেন আমি জানি না, আসলে এই ভাষাগুলোর সাথে আমি খুব একটা পরিচিত না, আমার একটু অপরিচিত। সেটা হলো, এই যে ল্যাপটপে আপনারা অফার চান, সাইক্লোন অফার, ঘূর্ণিঝড় অফার, মুড়ির দাম, পানির দাম, তেলের দাম ইত্যাদি ইত্যাদি, 70% ডিসকাউন্ট, 80% ডিসকাউন্ট, 100% ডিসকাউন্ট, আসলে এত মানে ভেজালের সাথে আমি পরিচিত না। কাজেই আমি ব্যবসা করতে বসছি, আমি বিজনেস করব, আমার সোজাসুজি কথাবার্তা। সেটা হলে আপনারা দেখবেন, বাজার দেখবেন, মার্কেট যাচাই করবেন, প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন, ব্যাস, দেন আপনি সিদ্ধান্ত নেবেন। কাজে এত পেঁচাপেচি কথা আসলে এটা আমি বলতেও চাই না, আর এটার সাথে অভ্যস্তও নই। একটা ল্যাপটপ আমি আসলে কীভাবে 80% ডিসকাউন্টে দিব, আমি কীভাবে 70% ডিসকাউন্টে দেওয়া যায়, আসলে এই কারিশমাটাই আমার জানা নাই। সুতরাং এত ভেজাল মার্কা কথা বলতে চাই না, সোজা সাপটা কথা। তো যাই হোক, যে কথা আঙ্কেল বলছিলেন যে একটা ল্যাপটপ আসলে কীভাবে কি দেখে কিনবেন। সাপোজ কথার কথা, আমি যদি শুরুতেই একটা ল্যাপটপ হাতে নিই, এই যেমন দেখেন আমার হাতে যে ল্যাপটপটা, সেটা যে ব্র্যান্ডই হোক, যে মডেলই হোক, যে কোয়ালিটাই হোক, আপনি এর প্রথমত এর শরীরটা দেখবেন, অর্থাৎ এর বডিটা দেখবেন, যে বডিটার ফ্রেশনেস কেমন আছে। তারপরও কথা আছে বডিটা কালার করা আছে কিনা, এক নাম্বার। আর কালার করে রং মাখিয়ে যদি ফ্রেশ হয় সেটা কিন্তু ভিন্ন, সেটাও আপনাকে খেয়াল করতে হবে। এক নম্বর কথা হলো বডিটা কালার ছাড়া আছে কিনা, কতটুকু ফ্রেশ আছে। হ্যাঁ, ইউজ প্রোডাক্টের লিটিল বিট টুকটাক একটু স্ক্র্যাচ থাকতে পারে, কিন্তু সেটার পরিমাণটা কতটা ফ্রেশ আছে, এক নাম্বার। দ্বিতীয় হইলো যে এর ব্যাটারির অবস্থাটা কেমন আছে, আপনি কয় ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন। একটা আপনি যদি দেখলেন ব্যাটারি পার্সেন্ট 90 আছে, এতেই আপনার মানে ঝাঁপিয়ে পড়ার কিছু নাই, দেখতে হবে ব্যাটারির ক্যাপাসিটি কত আছে। একটা 70%ও থাকতে পারে, কিন্তু 90%-এর চেয়ে বেশি চলবে। এই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে। খালি পার্সেন্টেজ দেখে হতাশ হইলে হবে না, আপনাকে এই জায়গাটা বুঝতে হবে। তৃতীয় হইলো যে এর এসএসডির হেলথটা কেমন আছে। এসএসডির হেলথ যদি ধরেন 70 এসে যায়, 75 বা 80-এর নিচে নেমে যায়, এটা কিন্তু কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা আপনাকে দেখতে হবে। এরপরে মনে করেন এর ক্যামেরার অবস্থাটা কি আছে, এটা দেখবেন। মোটামুটি এই হলো প্রাথমিক জিনিসগুলো দেখলে মোটামুটি ধারণা করা, আশা করতে পারেন যে আপনি ঠকবেন না। এখন আসেন, আর কথা বাড়াচ্ছি না, চলে যাই মূল ভিডিওতে। শুরুতে শোরুমের ঠিকানাটা একটু বলে দিই। ল্যাপটপ ঘর বিডি, মিরপুর 10 নম্বর গোল চত্বরের দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার, নিচতলা 9 নম্বর শপ, ল্যাপটপ ঘর বিডি। সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, আপনি সরাসরি চলে আসতে পারেন। তো বন্ধুরা আসুন কিছু প্রোডাক্টে একটু কথা বলি। শুরুতেই যাই একটু রাইজেনে যাবো আজকে, বিকজ রাইজেনের হিউজ প্রোডাক্ট কোয়ান্টিটি আমাদের কাছে আছে। একটা একটা করে একটু সাথে থাকে, আমি দেখার চেষ্টা করি। 845 G10 Ryzen 5 7540U সিরিজ। 745 G10 Ryzen 5 7540U সিরিজ। এটার মধ্যে আপনি 16GB RAM পাবেন, 512GB SSD থাকবে, 8GB শেয়ার গ্রাফিক্স পাবেন, 512MB ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন।
আর এটার মধ্যে ব্যবহার করছে DDR5 এর র্যাম। এটা কিন্তু DDR4 না, DDR5 5600 বাসের র্যাম পাবেন এটায়। সুতরাং বুঝতেই পারতেছেন যে কত হাই কোয়ালিটির একটা ল্যাপটপ। এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ অনায়াসেই করতে পারবেন। আচ্ছা আরও মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু 2027 সাল পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও বহাল আছে। আচ্ছা, আর চার্জ ব্যাকআপ 5 ঘন্টা, 5 ঘন্টা বা 5 ঘন্টা প্লাস ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। তবে আমাদের ফ্ল্যাট গ্যারান্টি, যে কোনো ল্যাপটপ কম দাম বেশি দাম যেটাই আপনি কিনেন 3 ঘন্টা পাক্কা গ্যারান্টি দেওয়া থাকবে। অফিসিয়াল গ্যারান্টি থাকবে 3 ঘন্টা। 3 ঘন্টা, কোনো কোনো আপনি 5 ঘন্টা 6 ঘন্টাও চার্জ ব্যাকআপ পাবেন। তবে আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু আপনি 5 ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাকআপ ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো এরপর আসেন, এটা দেখলেন G10 Ryzen 5 7540 সিরিজ দেখলেন। এরপর আসেন যাই G8 845 G8, এটাও কিন্তু Ryzen 5। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 5650 সিরিজ। আচ্ছা, এটাও Ryzen 5 5650 সিরিজ। আপনি 16 জিবি র্যাম পাবেন, 512 জিবি SSD পাবেন, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, 512 MB ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন, 14 ইঞ্চি ডিসপ্লে, ফুল মেটাল বডি। এই ল্যাপটপটাও দিয়েও আপনি সব ধরনের কাজই সুন্দর মতো করতে পারবেন। এই ল্যাপটপটি চাইলে আপনার প্রাইস থাকবে 42,500 টাকা। G8 42,500 টাকা দিতে পারবেন। এখন প্রত্যেকটা ল্যাপটপে যদি আরও বেশি ডিটেল আমি বলতে চাই তাহলে কিন্তু ভিডিও শেষ করতে পারবো না। এখন আমরা অনেকেই বলি যে আমার ল্যাপটপে কি আছে, ডিসপ্লে আছে, এটার মধ্যে ক্যামেরা আছে, এর মধ্যে ক্যামেরার শাটার আছে, ইত্যাদি ইত্যাদি। আরে বাবা, একটা ল্যাপটপ হলে এগুলো থাকবে, এটা এত বিস্তারিত তো বলার কিছু নাই। তো কাজে আমি একটু সংক্ষেপ করব যাতে আমি একটু আপনাদেরকে বেশি পরিমাণে ল্যাপটপ দেখাইতে পারি। এটা দেখলেন G8। এরপর আসেন দেখেন G7। আচ্ছা, এরপরে দেখবো G7টা দেখি। এবারে দেখেন 845 G7। এবার আমরা কি কি দেখছি? 845 G10 দেখছি, G8 দেখছি, এবার 845 G7 দেখব। এটার মধ্যে আপনি 16 জিবি র্যাম পাবেন, 512 জিবি SSD থাকবে, 4650 সিরিজ, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে, ফুল মেটাল বডি। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি বারবার বলছি না, প্রত্যেকটা ল্যাপটপে আপনি 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পাবেন, 3 ঘন্টার অফিসিয়াল গ্যারান্টি পাবেন। সুতরাং আশা করি আপনার টেনশনের কোনো কারণ নাই। এবং প্রত্যেকটা মাল A+ ক্যাটাগরি ইনশাল্লাহ আপনি পাবেন। বাজার যাচাই বাছাই করে দেখে এসে দরকার হলে আমাকে 500 টাকা কম দিয়ে যান, আপত্তি নেই। তো এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান দাম থাকবে 36,500 টাকা। আচ্ছা, G7 দেখলেন। 745 G6, এটাও Ryzen 5 3500 সিরিজ, 16 জিবি র্যাম, 256 জিবি SSD, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, 14 ইঞ্চি ডিসপ্লে, ফুল মেটাল বডি। এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে 32,000 টাকা। 32,000, 2 জিবি ডেডিকেটেড দিয়ে 3500 সিরিজ নিতে পারেন কত টাকায়? 32,000 টাকা। তাহলে রাইজেন কয় রকম দেখলেন? অলরেডি কিন্তু 4 রকম দেখে নিলাম। হ্যাঁ, এরপরও দেখাবো রাইজেন। এটা হচ্ছে 745 G7, সরি 745 G6 Ryzen 7। এটা হচ্ছে 3700 সিরিজ। এটা হচ্ছে Ryzen 7 3700 সিরিজ। এটার মধ্যে আপনি 16 জিবি র্যাম পাবেন, 256 জিবি SSD থাকবে, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন, 14 ইঞ্চি ডিসপ্লে, ফুল মেটাল বডি। এই ল্যাপটপটার প্রাইস থাকবে 34,000 টাকা। একটা 32, এটা হচ্ছে Ryzen 7, দ্যাটস ওয়াই 2,000 টাকা প্রাইস বাড়বে, 34,000 টাকা। এরপরও আর একটা রাইজেন দেখবো আমরা, G6 দেখলাম। এবারে দেখবো রাইজেন 745 G5। এটাও কিন্তু Ryzen 5 2500 সিরিজ। আচ্ছা, 8 জিবি র্যাম পাবেন, 256 জিবি SSD থাকবে, 4 জিবি শেয়ার গ্রাফিক্স, 1 জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স, টোটাল 5 জিবি গ্রাফিক্স পাবেন, 14 ইঞ্চি ডিসপ্লে পাবেন, ফুল মেটাল বডি পাবেন। এই ল্যাপটপটার দাম থাকবে 28,000 টাকা। আচ্ছা, তাহলে আমি রাইজেনই দেখালাম 6 রকমের, 6 রকম, যার যেটা ভালো লাগবে নিতে পারবেন। আর বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করবেন, গ্রাফিক্সের কাজ যারা করবেন তারা এই ল্যাপটপগুলো চয়েস করতে পারেন। কারণ হলো ডেডিকেটেড দেওয়ার যে ল্যাপটপগুলো, এগুলো গ্রাফিক্স যারা করেন তাদের জন্য একটা অনেক হেল্পফুল, আপনারা আরামসে কাজ করতে পারবেন। আর ডেডিকেটেড গ্রাফিক্স যে ল্যাপটপে আছে এটাতে গ্রাফিক্সের কাজ তো করা যাবেই, যে ল্যাপটপে গ্রাফিক্সের কাজ করা যাবে একটা মনে রাখবেন, সেই ল্যাপটপে আপনি অন্য কাজ অনায়াসে করতে পারবেন। অবশ্যই। আচ্ছা, এগুলো দেখলেন আপনি সব রাইজেনের। আচ্ছা, এবার আসেন ইন্টেলের মধ্যে আমরা কিছু ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে দেখি। 840 G6, আচ্ছা, Core i5 8 জেনারেশন, 8 জিবি র্যাম পাবেন, 256 জিবি SSD পাবেন।
এটার মধ্যে 4 GB পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স, 2 GB পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স, অর্থাৎ টোটাল আপনি 6 GB গ্রাফিক্স পাবেন। অনেকেই যারা রাইজেন না নিতে চান, ইন্টেলের মধ্যে ডেডিকেটেড সহ করে তারা এই ল্যাপটপটা নিতে পারেন। 840G6 Core i5 8 জেনারেশন, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স, 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স, দাম 32,000 টাকা। 32,000 ডেডিকেটেড যুক্ত গ্রাফিক্স ল্যাপটপগুলো প্রাইসটা একটু বেশি হয়। তো বন্ধুরা এই ল্যাপটপটা দেখলেন 2 GB ডেডিকেটেড দিয়ে। আচ্ছা, আজকে ডেডিকেটেড গ্রাফিক্স সংযুক্ত ল্যাপটপগুলো একটু আগুনে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসেন জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন। আচ্ছা, Core i5 8 জেনারেশন, 16 GB র্যাম পাবেন, 512 GB SSD থাকবে, 8 GB শেয়ার গ্রাফিক্স পাবেন, 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স। যারা খুব হাই লেভেলের গ্রাফিক্সের কাজ করতে চান তারা কিন্তু একটু গ্রাফিক্সটা বেশি খোঁজেন, তাদের জন্য খুব স্পেশাল ডিভাইস হচ্ছে এই ল্যাপটপগুলো। যারা রাত দিন কম্পিউটার বন্ধ করার সুযোগ যাদের খুব কম, যারা কন্টিনিউ ল্যাপটপ চালিয়ে রাখতে চান, তাদের জন্য হলো এই জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন। Core i5 8 জেনারেশন, 16 GB র্যাম, 512 GB SSD, 8 GB শেয়ার গ্রাফিক্স, 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স, দাম থাকবে 44,000 টাকা। আচ্ছা। আর এটার মধ্যে যদি 16256টা নেন ওটার প্রাইসটা আরও একটু কমে পাবেন। এটা হচ্ছে 16512, 4 GB ডেডিকেটেড, 16256 GB দিয়েও 4 GB ডেডিকেটেড আছে। আপনারা যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন। আচ্ছা, জেটবুকে যখন আসছে, জেটবুকের আরও কিছু ল্যাপটপ দেখাই। এরপর আসেন জেটবুক ডেডিকেটেড ছাড়া যদি কেউ নেন, এটাও জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন 14U G6। আগেরটা যেটা দেখলেন ওটাও 14U G6, এটাও 14U G6। এটাই আপনি পাবেন 16 GB র্যাম, 256 GB SSD, আর 8 GB পাবেন শেয়ার গ্রাফিক্স, বাট নট ডেডিকেটেড গ্রাফিক্স, অনলি শেয়ার গ্রাফিক্স। টাচ স্ক্রিন পাবেন, ফুললি মাল্টিটাচ স্ক্রিন এবং গ্লোসি টাচ স্ক্রিন পাবেন। আচ্ছা, এই ল্যাপটপটার দাম থাকবে 34,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন 14U G6, 16256, টাচ স্ক্রিন, 34,000 টাকা। এরপর আসেন জেটবুক ফায়ারফ্লাই যারা নিতে চান। জেটবুক ফায়ারফ্লাই দেখেন, খুবই সুন্দর গেটআপের একটা ল্যাপটপ, খুবই চমৎকার লুকিং এর একটা ল্যাপটপ। Core i5 এর 10 জেনারেশন, আচ্ছা আচ্ছা, 16 GB র্যাম, 512 GB SSD, 14 ইঞ্চি ডিসপ্লে, ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা দেখেন। যে ফেস ফিঙ্গার ব্যাকলাইট সব কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকবে। এই ল্যাপটপটার প্রাইস থাকবে 42,000 টাকা। আপনারা জানেন এলিট বুকের চেয়ে জেটবুকের প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি হয়। এটার দাম থাকছে কত? 42,000 টাকা, জেটবুক ফায়ারফ্লাই। তো বন্ধুরা এবার আসেন আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা। হ্যাঁ, যারা ল্যাপটপ কিনবেন আমাদের কাছ থেকে 15 দিন পাবেন আপনি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা, আর লাইফ টাইম সার্ভিস পাবেন ফ্রি। অর্থাৎ ল্যাপটপ আপনার কাছে যতদিন থাকবে আপনি ফ্রি সার্ভিস পাবেন। আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম হয় আপনি সার্ভিসটা ফ্রি পাবেন। যদি শুধু পার্টসের দরকার হয় পার্টসটা আপনি কিনে দেবেন, সার্ভিস ফ্রি থাকবে। আর 15 দিনের মধ্যে কোনো রকম প্রবলেম হলে আপনি এসে বদলে নিয়ে যাবেন। যদি ওই ল্যাপটপ রিপ্লেস দিতে না পারে আপনি চাইলে টাকা নিয়ে নিতে পারেন, অন্য প্রোডাক্টও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা। আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু কুরিয়ারের সুবিধা আছে। আচ্ছা, চাইলে মাত্র 500 টাকা বুকিং করে আপনার মালটা আপনার ঠিকানায় আপনি নিয়ে নিতে পারেন। ওখানে আপনি চেক করবেন, দেখবেন, চালাবেন, তারপরে বাকি টাকা পরিশোধ করে নিয়ে যাবেন। আপনার মাল যদি কোনো কারণে আপনার পছন্দ না হয় টাকাও পরিশোধ করার দরকার নেই, মালও নেওয়ার দরকার নেই, মাল রিটার্ন চলে আসবে। সুতরাং ফিজিক্যালি আসেন, কুরিয়ারে নেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে। তো বন্ধুরা এবার আসলে একটু বড় ডিসপ্লে দেখি। অনেকেই বড় ডিসপ্লে যারা খোঁজেন, এটা হচ্ছে HP EliteBook 850 G6। আচ্ছা আচ্ছা, Core i5 8 জেনারেশন। এটার মধ্যে আপনি পাচ্ছেন 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স, 15.5 ইঞ্চি ডিসপ্লে, ফুল মেটাল বডি দিয়ে একদমই ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো ইনশাল্লাহ পাবেন। এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে 33,000 টাকা, 33,000 টাকা। বড় ডিসপ্লের প্রাইসগুলো কিন্তু অনেকটাই বেশি, কারণ এই সেম যদি 14 ইঞ্চি ডিসপ্লে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি 27, 27.5, 28-এর ভিতরে পেয়ে যাচ্ছেন। বাট এটার দাম 33,000 টাকা। কেন? একটা 14 ইঞ্চি ডিসপ্লে আর 15.5 ইঞ্চি ডিসপ্লের মধ্যে 6 থেকে 7,000 টাকা ডিফারেন্ট থাকে। দ্যাটস ওয়াই বড় ডিসপ্লের প্রাইসটা একটু বেশি। এটার দাম থাকবে 33,000 টাকা। আচ্ছা, আর যদি বাজেট আরও ভালো থাকে তাহলে নেবেন 850 G7। আচ্ছা,
কোরাই 5 10 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স 15.5 ইঞ্চির ডিসপ্লে সম্পূর্ণ মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা যিনি নিতে চান তার জন্য দাম থাকবে 44,000 টাকা। 44,000। 44,000 টাকা হলে আপনি 10 জেনারেশনটা নিতে পারেন 16,512 দিয়ে। তো বন্ধুরা, আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ সাথে আপনি কিছু গিফট পাবেন। আমি যদি একটু দেখিয়ে দিই, এই দেখেন এরকম একটা ব্যাগ পাবেন আপনি। একটা ব্যাগ থাকবে, ব্যাগের সাথে একটা মাউস পাবেন, মাউসের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন। আচ্ছা, চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন, পাওয়ার কেবল সাথে একটা মাউস প্যাডও পাবেন। এই 5টা জিনিস আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন। তো একটা কথা মনে রাখবেন, এই সব জিনিসই কিন্তু লোকাল প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, এখানে লুকোচুরি করার কিছু নেই। তবে দেখার বিষয় হলো আপনি চার্জারটা অরিজিনাল পাচ্ছেন কিনা, এইটাই হচ্ছে বিষয়। তবে আপনি আমার কাছ থেকে কম দামা ল্যাপটপ কিনেন, বেশি দামা কিনেন, মিড প্রাইসে কিনেন, প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন। যদি কেউ প্রমাণ করতে পারেন টাইমে 1 বছর, 1 বছরের মধ্যে যদি কেউ প্রমাণ করতে পারেন যে না অরিজিনাল না, সেক্ষেত্রে আপনাকে 1,000 টাকা জরিমানা দিয়ে দেব। বাহ, চমৎকার। জি, তো এবার আসেন একটু 11 জেনে যাই। G8 এইচপি এলিটবুক 840 G8 কোরাই 5 11 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স 14 ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে প্রাইস 42,000 টাকা। 42,000 প্রাইস 42,000 টাকা। এরপর আসেন G7 এ যাই। 840 G7 কোরাই 5 10 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স 14 ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি। এই ল্যাপটপটার প্রাইস থাকবে 37,000 টাকা। 37,000 10 জেনারেশন 37,000 টাকা। আর এটার মধ্যে যদি কেউ i7 এ নিতে চান, i7 এর প্রোডাক্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 10 জেনারেশন i7 তে যদি কেউ নিতে চান, কোরাই 7 এর 10 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি কোরাই 7টা যদি কেউ নিতে চান, সেক্ষেত্রে এটার দাম থাকবে 43,000 টাকা। কারণ i7 এবং i5 এর মধ্যে অনেক ডিফারেন্ট প্রাইসে, সেই কারণে প্রাইসটা একটু বেশি। i5 এবং i7 যার যেটা ভালো লাগবে আপনি। আচ্ছা, এরপর আসলে একটা সারফেসে যাই। যারা একটু বহন করতে চান, ছোটো ল্যাপটপ দরকার, যাদের ক্যারি করতে হয়, তারা নিতে পারেন সারফেস গো। আচ্ছা, কোরাই 5 10 জেনারেশন 16 জিবি র্যাম 256 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স। দেখেন খুবই কিউট একটা ল্যাপটপ, একদম ভেজারলেস। যারা পছন্দ করেন টাচ স্ক্রিন, এই ল্যাপটপটা যিনি নিতে চান, এটার প্রাইস থাকবে 39,000 টাকা। 39,000 টাকা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্নের উত্তর দিই, সেটা হলো এই যে প্রাইসগুলো আমি বলছি, প্রাইসগুলো একবারে ফিক্স কিনা? প্রাইস মোটামুটি ফিক্স আপনি বলতে পারেন। তবে হ্যাঁ, ক্ষেত্রভেদে আপনাদেরকে আমি কিছু অনার করার চেষ্টা করব। তো প্রাইস ওই রকম হামরি একেবারে মানে 20 আর 60 এরকম হবে না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে লিটিল বিট আপনাকে কিছু অনার করার চেষ্টা থাকবে। ওকে, জি। এবার আসলে X1 কার্বন, সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট। X1 কার্বন খুবই হালকা, খুবই স্লিম একটা ডিভাইস। X1 কার্বন কোরাই 5 এর 8 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স 14 ইঞ্চি আইপিএস প্যানেলের ডিসপ্লে, ডলবি সাউন্ড সিস্টেম। দেখেন কোয়ালিটিটা, দেখেন আপনার ক্যামেরায় কতটা দেখা যায় আমি বুঝতে পারি না। তো একদমই 100% ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো পাবেন। আর X1 কার্বনের প্রাইসটা একটু বেশি, এটা আপনারা যারা ইউজ করেন তারা সবাই জানেন। এই X1 কার্বনটা যদি কেউ নিতে চান, এটা প্রাইস হবে 43,000 টাকা। আচ্ছা আচ্ছা, X1 কার্বন 16512 8 জেন। এরপরে যারা একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন, ইউগা L390 কোরাই 5 8 জেনারেশন 16 জিবি র্যাম 256 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স 14 ইঞ্চির ডিসপ্লে, মাল্টি টাচ স্ক্রিন, 360 রোটেট করা যাবে এইভাবে। আপনি এখানে একটা পেন পাবেন, এটাকে আপনি ব্যবহার করতে পারবেন এই যে ড্রয়িংয়ের জন্য, এই পেনটাকে আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই যে ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলাইট সব কিছু আপনার অ্যাভেলেবেল থাকবে। এটার দাম থাকবে 33,000 টাকা। আচ্ছা আচ্ছা, ইউগা L390 33,000 টাকা। আচ্ছা, এবার আসলে একটু লো বাজেটের দু একটা ল্যাপটপ দেখি। হ্যাঁ, যাদের বাজেটটা কম তাদেরও হতাশ হওয়ার কিছু নয়। একেবারেই লো যদি আপনার বাজেট হয়, আপনি এই ল্যাপটপটা চয়েস করবেন। আচ্ছা, ইয়োগা লেনোভো থিংকপ্যাড, এটা হচ্ছে 100E লেনোভো থিংকপ্যাড 100E 4 জিবি র্যাম 128 জিবি এসএসডি 2 জিবি গ্রাফিক্স। এই ল্যাপটপ দিয়ে আপনারা যারা প্রাথমিক কাজ করবেন, অফিসিয়াল কাজ করবেন, MS ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট স্মুথলি করতে পারবেন। আচ্ছা, আর যারা কাজ শিখবেন,
ধরেন ডিজিটাল মার্কেটিং শিখবেন, গ্রাফিক্সের কাজ শিখবেন, তারাও এই ল্যাপটপটা চয়েস করতে পারেন। এই ল্যাপটপটার দাম থাকছে মাত্র 12,000 টাকা। 12,000 টাকার মতো। জি, মাত্র 12,000 টাকা আপনি এই ল্যাপটপটা নিতে পারেন। এরপরে আসুন বাজেটটা যদি একটু ভালো হয়, ডেল ল্যাটিটিউড 3190, সবার পরিচিত ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 3190। এটা শুনতে শুনতে আপনার অভ্যস্ত হয়ে গেছে। অবস্থা আছে, হ্যাঁ। গরিলা ডিসপ্লে যেটাকে বলে, সেই গরিলা ডিসপ্লে ল্যাপটপ, হালকা আঘাতে এটা কিছুই হয় না, হাত থেকে পড়ে গেলেও খুব সহজেই ভাঙে না, 3C রোটেট করা যাবে এইভাবে। তো এই ল্যাপটপটার প্রাইস হবে 18,000 টাকা। 18,000 মানে একটা 12,000 একটা 18,000। 18,000। তো কম এখানে বাজেটে। এখানে একটা কথা আছে, সেই কথাটা একটু ক্লিয়ার করে দিই। এই ল্যাপটপগুলি আপনার মার্কেটে ঘুরলে 16,000, 16,500 এরকম প্রাইসে পাবেন। তাহলে ওইটা এখন প্রশ্ন হলো এটার দাম কেন বেশি চাচ্ছেন আপনি? কেনটার উত্তর হলো এইটার হচ্ছে 20-21-এর মডেল। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু 17-18 মডেলও পাওয়া যায়। ও ওগুলো হচ্ছে সিঙ্গেল ক্যামেরা, এটা কিন্তু ডুয়েল ক্যামেরা। ডুয়াল ক্যামেরা। এই যেখানে একটা ক্যামেরা আছে, এখানে আর একটা ক্যামেরা আছে। আচ্ছা। মডেলটা কত? 20-21-এর মডেল। এখন ওইটা একটু দেখিয়ে দিতে পারলে ভালো হতো না, মানে আগের মডেলটা কেমন হয়, তাইলে একটু দেখেন। আচ্ছা, এটা না এই নেন আপনার 17-18 মডেল, 17-18 সিঙ্গেল ক্যামেরা। এই হচ্ছে সিঙ্গেল ক্যামেরা। ও আচ্ছা। মডেলটা কত? 17-18। আর এটা কত? 20-21 20-21 ডুয়েল ক্যামেরা। ক্যামেরা দুই একটা একই কিন্তু মডেল 3190। এখন আপনি কোনটা নেবেন? আপনি তো এটা 16,500 টাকা বা 16,000ও নিতে পারেন, এই ল্যাপটপ 16,000 নিতে পারেন। এটা নিতে হলে কত দাম? 18,000। 18,000। কেন 18,000? এটি তো আমি একটু বোঝাইতে পারছি কিনা জানি না। হ্যাঁ, আপনারা অবশ্যই। যাই হোক, এরপরও একটা কথা বলি, এই যে ইউজ প্রোডাক্ট আপনার একেবারে মানে সব টু সব প্রাইস 100% সেম হবে না, এটাই স্বাভাবিক। কারণ হলো একটা প্রোডাক্ট যদি মানে তার কি বলে কোয়ালিটি যদি ডাউন থাকে, যদি একটু স্ক্র্যাচ থাকে বা একটু ব্যাটারি হেলথ কম থাকে, এসএসডি কম থাকে, দাম এমনিই কমে যাবে। কাজেই ইউজ প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইস 100% সেম হবে না, আচ্ছা আচ্ছা। একটু এদিক সেদিক থাকবে। এটা আপনারা নিশ্চয়ই বোঝেন, তারপর আমি স্মরণ করে দিলাম। ওকে, এরপর আসেন এইচপি 11G5। যারা একটু কালারিং ল্যাপটপ পছন্দ করেন, সুন্দর কালার, কম বাজেটের মধ্যে, তাদের জন্য এই ল্যাপটপটা খুব চমৎকার একটা ল্যাপটপ। 8GB র্যাম, 256GB এসএসডি, 4GB গ্রাফিক্স, সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং 360 ডিগ্রি এভাবে রোটেট করে ফেলতে পারবেন। এই ল্যাপটপ দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করা যাবে। চার্জ ব্যাকআপ কিন্তু অনেক ভালো পাবেন, 4 থেকে 5 ঘন্টা অনায়াসেই চার্জ ব্যাকআপ থাকবে। সরি, দাম থাকবে এই ল্যাপটপের প্রাইস হবে 18,500 টাকা। 18,500 টাকা। জি। তো বন্ধুরা, এবার আসলে একটু ডেলের দু একটা ল্যাপটপ নিয়ে একটু কথা বলি। ডেল ল্যাটিটিউড 7490, ডেল ল্যাটিটিউড 7490, কোর i5 8 জেনারেশন, 8GB র্যাম, 256GB এসএসডি, 14 ইঞ্চি ডিসপ্লে, প্রাইস 26,000 টাকা। 26,000। জি, ডেল ল্যাটিটিউড 7490, 26,000 টাকা। এরপরে দেখেন ডেলের মধ্যে আরও খুব চমৎকার একটা ল্যাপটপ, যারা একটু ক্যারি করতে চান, 13.5 ইঞ্চি ডিসপ্লে। এটার মডেলটা কত? ডেল ল্যাটিটিউড 5300, কোর i5-এর 8 জেনারেশন, একদমই ন্যানো ভেজেল। যারা পছন্দ করেন, দেখেন খুবই চমৎকার, খুবই কিউট একটা ল্যাপটপ, 5300। হ্যাঁ, কত চমৎকার একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা নিতে পারেন আপনি মাত্র 25,000 টাকা। 25,000। কোর i5 8 জেনারেশন, 8/256। এগুলো কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন, র্যামটাকে বাড়ায় নিতে পারবেন, র্যাম এসএসডি সবই বাড়ানোর সুযোগ আছে। নিতে পারেন মাত্র 25,000 টাকা। আচ্ছা। এবার আসেন G3, G4, G6, যে এগুলো নিয়ে আমি ভিডিওতে বরাবরই কথা বলি না, শুধু একটু টাচ করে যাই। হ্যাঁ, এই যে হচ্ছে আপনার G3, G4, টাচ নন টাচ, যার যেটা লাগবে আপনারা বেছে বেছে নিয়ে যাবেন। এগুলো নিয়ে প্রাইস বলারও কিছু নেই, শুধু আপনি কোয়ালিটিটা দেখবেন, প্রাইস জাজ করবেন, হয় এক দোকান ছেড়ে দুই দোকান, কারণ এগুলো সব দোকানে অলমোস্ট সেম প্রাইস। 200-500 টাকা এদিক সেদিক হইতে পারে, শুধু কোয়ালিটির কারণ, আর কিছুই না। কাজে ওগুলো নিয়ে আপনাদেরকে কষ্ট দিতে চাই না, টাইম নষ্ট করতে চাই না। এরপর আসেন এই যে G6, বিভিন্ন রকমের G6 এখানে আছে। কোনটা কোর i7 আছে, কোর i5 আছে, 830 G6 আছে, 840 G6 আছে, 8/256 আছে, 16/256 আছে, 16/512 আছে। এর একটা একটা দেখাইতে গেলে আসলে অনেক সময় নষ্ট হবে। কাজে এই G3, G4, G6, G5 এই প্রোডাক্টগুলো নিয়ে বলা বক্তব্যের কিছুই নাই। এগুলোর প্রাইস অলমোস্ট সেম, এবং এগুলো মোটামুটি কি বলা যায়, একেবারে আমাদের খুবই সামান্য একটু মার্জিনে আমরা এগুলো সেল করি, প্রত্যেকেই তাই করে। কাজে এগুলো নিয়ে আপনাদেরকে আমি আসলে কষ্ট দিতে চাই না। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা করবো না, শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার স্মরণ করে দিই। ল্যাপটপ ঘর বিডি, মিরপুর 10 নম্বর গোল চত্বরের দক্ষিণ পাশে, সেন্ট্রাল প্লাজার নিচতলা, 9 নম্বর শপ। সপ্তাহে 7 দিনই সকাল 10টা থেকে
রাত 9টা পর্যন্ত খোলা থাকে, আপনি সরাসরি চলে আসতে পারেন। আর যদি মেট্রো রেল পিলার ফলো করেন তাহলে 253 নম্বর পিলার ঠিক পূর্ব পাশের যে বিল্ডিংটা, এটাই সেন্ট্রাল প্লাজা, এর নিচতলায় 9 নম্বর শপ ল্যাপটপ ঘর বিডি, আপনি সরাসরি চলে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।